তো নবীজি বললেন, আমারে যদি মহব্বত করো, সাল্লু আলাইয়া, আমার উপর বেশি বেশি দুরূদ পড়বা। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তোমাদের দুরূদ তোমরা যেখান থেকে পাঠাও সেখান থেকে আমি নবীর কাছে সাথে সাথে পৌঁছে দেওয়া হবে। তাহলে আমরা দুরূদ পড়ব, কবর কেন্দ্রিক মেলা বসাবো না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এবার বলেন, কোন আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে বলেন গানের আসর করা যাবে না, বাদ্যযন্ত্রের আসর বসানো যাবে না। কি বসানো যাবে না? বাদ্যযন্ত্রের আসর। সহিহ বুখারী 5590 নম্বর হাদিস। মাঝে মাঝে দেখবেন এরকম স্টেজে এক পাশে একদল বসে, এই পাশে আরেক দল বসবে। বসার পরে উনি একটা গান কয়, বলে এটা বুখারীতে আছে, আর উনি আবার বলে এটা মুসলিমে আছে। মানে হুদাই মেরে দিল, এটা বুখারীতে আছে, এটা মুসলিমে আছে। আবার বলতে বলতে বলে কি, গান যে হারাম এটা মৌলবীরা কোথায় পেয়েছে? এই যে আমি দেখেন এখন কোথায় পেয়েছি বলতেছি, মৌলবীরা কোথায় পেয়েছে না, এই যে বলতেছি। সহিহ বুখারী 5590 নম্বর হাদিস। আবার সংসদে দাঁড়ায় বলে যে বুখারী, মুসলিম, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, মেশকাত, সিয়াসিত্তার সব করে ফেলছি, কোথাও পাই নাই গান হারাম। বুখারীর 5590 নম্বর হাদিসটা এটা কোথায়? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফা। নবী বলেন, আমার উম্মতের মধ্যে এমন একদল মানুষ হবে, ইস্তাহিল্লুনাল হিররা, যারা রেশমের পোশাককে হালাল মনে করবে। ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা, যারা জিনাকে হালাল মনে করবে। ওয়াল হারিরা, রেশমের পোশাককে হালাল মনে করবে। ওয়াল খামরা, মদকে তারা হালাল মনে করবে। মদ দ্বারা উদ্দেশ্য যত মাদক দ্রব্য, ইয়াবা, বাবা, গাঁজা, হেরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডাডাই, মাস্তুদ, শেম্পেন, ডাই ইত্যাদি, চিপায় চুপায় এখানে সেখানে সব মাদকের অন্তর্ভুক্ত। তো নবীজি বলেন, আমার উম্মতের একদল লোক হবে, তারা জিনাকে হালাল মনে করবে, রেশমের পোশাককে হালাল মনে করবে, মাদক দ্রব্যকে হালাল মনে করবে। ওয়াল মাআজিফা, বাদ্যযন্ত্র, গান বাদ্য, ঢোল তবলাকে তারা হালাল মনে করবে। বলি নাউজুবিল্লাহ। নবীজি বলছে হালাল মনে করবে, বলেন তো করবে না চলছে? এই যে বৈশা বলতেছে গান হারাম, এটা হুজুররা কই পায়? মানে ওনার কাছে গান হালাল। তাহলে প্রিয় ভাইরা বলেন, গান যে বাদ্যযন্ত্র হারাম, এটা কি দলিল ছাড়া না দলিল সহ? আল্লাহ আমাদেরকে এই গর্হিত কাজ থেকে হেফাজত করে। মনে আসেনি ইসলামে পরিপূর্ণ আছি কিনা? কয় আলামত? 3 নম্বর আলামত বিশুদ্ধ আকীদা। আকীদায় শিরক থাকা যাবে না। আরেকটা হলো বেদাত থাকা যাবে না। সহিহ বুখারী 2697 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফীহি ফাহুয়া রাদ্দুন। নবী বলেন, আমাদের ইসলামী শরীয়তের মধ্যে আমি যে পূর্ণাঙ্গ শরীয়ত রেখে যাচ্ছি, এটার মধ্যে ইবাদতের নামে কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে, এটা বেদাত, এটা প্রত্যাখ্যান করা হবে। কেউ যদি ইসলামী শরীয়তের মধ্যে পূর্ণাঙ্গ শরীয়ত যেটা নবী রেখে গেছেন, এটার মধ্যে যদি ইবাদতের নামে নতুন কিছু আবিষ্কার করে, বলে এটার নাম কি? বেদাত। বলে এটার নাম কি? বেদাত, পরিত্যাজ্য, এটা গ্রহণযোগ্য না। হাদিসের একটা কিতাব আছে সহিহুত তারগিব, এই কিতাবের 54 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদআ বিদআতা। আল্লাহ তাআলা প্রত্যেক বেদাতির তওবা কবুল করেন না যতক্ষণ বেদাতি তার বেদাত নামক কর্মকাণ্ড ছেড়ে না দেয়। এটা থেকে যতক্ষণ সে ফিরে না আসে, ততক্ষণ বেদাতির তওবা আল্লাহ কবুল করেন না। সহিহ বুখারীর বর্ণনা 6583 নম্বর হাদিস, 6584 নম্বর হাদিস। এই দুই হাদিস মিলিয়ে একটি হাদিস আমরা শুনব। হাউজে কাউসার পানি পান করার ইচ্ছা সবার আছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা ফারাতুকুম আলাল হাউজ। কিয়ামতের ময়দানে আমি আগে আগে হাউজে কাউসারের পারে চলে যাব তোমাদেরকে পানি পান করানোর জন্য। মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা। নবীজি বলেন, কেউ আমার সামনে দিয়ে অতিক্রম করবে, সে কাউসারের পানি পান করবে, আর যে কাউসারের পানি পান করবে সে আর পিপাসার্ত হবে না। এবার কি বলে দেখেন, সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম আ'রিফুহুম ওয়া ইয়া'রিফুনানি।
এরপর আমার সামনে এমন একদল মানুষ আসবে যাদেরকে আমি চিনি তারাও আমাকে চিনবে, একদল মানুষ আসবে যাদেরকে আমি চিনবো তারাও আমাকে চিনবে। এর মানে তারা আমার উম্মত, আমি তাদের নবী, তারা আমাকে চিনবে। তো নিয়ম অনুযায়ী আমি পানি পান করাবো। হঠাৎ দেখবো ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে আর তাদের মাঝে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। দেখবেন আমার মাঝে আর তাদের মাঝে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। তো আমি আল্লাহ তাআলাকে বলবো ইন্নাহুম মিন্নি, আল্লাহ তারা তো আমার অন্তর্ভুক্ত, তারা তো আমার উম্মতের অন্তর্ভুক্ত, তাদেরকে আমি পান করাবো না? আল্লাহ তাআলা বলবেন ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, হাবিব আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে চলে আসার পর তারা ইসলামের মধ্যে নতুন নতুন কত বেদাত আবিষ্কার করেছে, এটা আপনি জানেন না। নবীজি যখন জানবে এরা বেদাতি, তখন বলবে সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, আমি চলে আসার পর আমার পূর্ণাঙ্গ রেখে আসা ইসলামকে, ইসলামী শরীয়তের মধ্যে যে নতুন কিছু আবিষ্কার করছে, এটাকে যে পরিবর্তন করে দিয়েছে, দূর হও আমার সামনে থেকে, দূর হও, চেহারাটাও দেখতে চাই না। যিনি একটু আগে কাউসার পান করাতে চাইলেন তিনি এখন তার চেহারা দেখতে চায় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে প্রিয় ভাইয়ারা, বেদাতীদেরকে আল্লাহ রাসূল কাউসারের পানি পান করাবেন না। এবার আমার সাথে একটু বলেন, যে বেদাত করে, বলেন, অথবা কোন বেদাতীকে আশ্রয় প্রশ্রয় দেয়, এটা তিনবার বলেন, আশ্রয় প্রশ্রয় দেয়, তিনবার বলেন, এই পুরাটা বলেন, বেদাতীকে আশ্রয় প্রশ্রয় দেয়, বলেন, আবার বলেন, আবার বলেন, একদম পুরো এলাকার কমিটি টমিটি যা আছে সবাইরে শোনায় বলেন। এবার থামেন, এই পুরো এলাকার মাইক দিয়ে শুনতেছে না ওয়াজগুলো? তো মাশাআল্লাহ অনেক কমিটিরা শুনবে, অনেক আয়োজকরা শুনবে। কোন আয়োজক, কোন কমিটি যদি কোন বেদাতীকে আশ্রয় দেয়, নিজে বেদাত করলো অথবা কোন বেদাতীকে আশ্রয় দিল, তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। কোন বেদাতীকে যদি আশ্রয় দেয়, আমি আবার বলছি, কোন বেদাতীকে, সহিহ বুখারী 3172 3172 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহদাসা ফিহা হাদাসা আও আওয়া মুহদিসা, কেউ যদি নিজে বেদাত করে অথবা অন্য কোন বেদাতীকে আশ্রয় প্রশ্রয় দেয়, তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে ইসলামে পরিপূর্ণ আছি কিনা কয় আলামত। 3 নাম্বারটা হলো বিশুদ্ধ আকীদা, আকীদায় শিরক থাকা যাবে না, বেদাত থাকা যাবে না। 4 নাম্বার উত্তম চরিত্র। আপনি মাশাআল্লাহ আমাদের সামনে সুফি বুজুর্গ, কিন্তু ঘরে আপনার চরিত্র একদম খারাপ, আপনার বিবি আপনারা দেখতে পারেন না, এরকম হলে কিন্তু চলবে না। আপনার চরিত্র সুন্দর হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার বিবির কাছে উত্তম। আর শোনো, আমি এই পৃথিবীর মাঝে আমার বিবিদের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম চরিত্রের অধিকারী। বাইরে চরিত্র সুন্দর হওয়া, ভিতরেও চরিত্র আপনার সুন্দর হতে হবে, আখলাক সুন্দর হতে হবে। এ হলো 4 নাম্বার আলামত। 5 নাম্বার আলামত, লেনদেনে স্বচ্ছ থাকা। লেনদেনে কি থাকা? স্বচ্ছ থাকা। আগামী শুক্রবারে টাকা দেওয়ার কথা, একজনের টাকা পায় আপনার কাছে, আর আগামী শুক্রবার আসে না, এরকম যেন না হয়। সূরা মাইদার 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারগণ, তোমরা লেনদেন সঠিকভাবে পুরা করো, চুক্তিগুলা সঠিকভাবে সম্পাদন করো, চুক্তি সঠিকভাবে আদায় করো। সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলেছেন আউফু বিল আহদ, মানুষের সাথে যে অঙ্গীকার করো, আপনার টাকাটা ওই তারিখে দিব, আউফু, তোমরা অঙ্গীকার পুরা করো, আউফু পুরা করো, বিল আহদি, অঙ্গীকার পুরা করো, লেনদেনে স্বচ্ছ থাকা। তাহলে সূরা বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। বলেন তো পরিপূর্ণ প্রবেশ করেছি কিনা? কয় আলামত? 5 আলামত। 1 নাম্বার আত্মসমর্পণ করা, আল্লাহর সব আদেশ নিষেধগুলো মেনে নেওয়া। 2 নাম্বার ইখলাস। 3 নাম্বার বিশুদ্ধ আকীদা। 4 নাম্বার উত্তম চরিত্র। 5 নাম্বার লেনদেনে স্বচ্ছ থাকা। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম বুঝে শুনে কেউ আপনারা শত্রুতা হিসাবে নেবেন না, বরং কোরআন হাদিস এটা সামনে রাখবেন যে আরিফ নামে একজন বলে গেল, তোর সেতে কি, আসলে আমি কিছু না, কিন্তু আমি কোরআন বলছি, আমি আল্লাহর কথা বলছি, আমি রাসূলের কথা বলছি, এই কথাটা মাথায় নেবেন যে সে বলো
তাকে আমরা কোনো গণায় ধরি না, আমাকে গণায় ধরা লাগবে না, কিন্তু আল্লাহ কোরআনের আয়াতগুলো আমি যে দলিল দিয়ে বললাম এগুলো আপনি সামনে রাখেন, হাদিসগুলো সামনে রাখেন, রাখার পর শিরিক কুফর বেদাত থেকে বেঁচে আমাদের জীবনটা সুন্দর করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেদাত শিরিক সম্পর্কে আমার একটা সংকলন আছে, মিম্বরের আমানত। এই সংকলনটা যদি কেউ পারেন সংগ্রহ করে নেবেন। দ্বিতীয় খণ্ডে বেদাত শিরিক সম্পর্কে লম্বা আলোচনা আছে। 6 খণ্ডের সংকলন, কোন লাইব্রেরিওয়ালাদেরকে বললে ইনশাআল্লাহ সংগ্রহ করে দিবেন। মিম্বরের আমানত আপনারা যদি পারেন সংগ্রহ করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।